কম্পিউটার যখন তৈরি হয়েছিল তখন কিন্তু আসলে ওগুলো ছিল বিশাল উন্নত মানের ক্যালকুলেটরের মতোই। মানুষ নির্দিষ্ট নির্দেশ লিখে দিলে কম্পিউটার সেটা অক্ষরে অক্ষরে মেনে চলত, নিজের থেকে নতুন কিছু করার ক্ষমতা ওদের ছিল না। কিন্তু এখন এমন কিছু হচ্ছে যেটা সত্যি অবিশ্বাস্য লাগছে। কম্পিউটার এখন আমাদের মতোই চিন্তা করার, শিখে নেওয়ার আর সৃজনশীল কিছু করার ক্ষমতা অর্জন করতে শুরু করেছে। আগে যে কাজগুলো আমরা মানুষই শুধু পারতাম, এখন কম্পিউটারও সেসব কাজ আস্তে আস্তে করতে পারছে। এটা যে ঘটছে তা হল জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা সহজ বাংলায় বললে জেনারেটিভ এআই। একে জেনারেটিভ বলা হচ্ছে কারণ এই টেকনোলজি আগে যা আছে শুধু তার বিশ্লেষণ বা সাজানোর বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করতে পারে। আপনি যদি কখনো চ্যাট জিপিটি ব্যবহার করে থাকেন তাহলে ইতোমধ্যেই জেনারেটিভ এআইকে কাজে লাগিয়েছেন। এমন মনে হয় যেন আপনার বাসার নিচে নিজেই তৈরি করা একটা আইনস্টাইন আছে, যার কাছে সারা দুনিয়ার সব জ্ঞান রাখা আছে। আপনি যেদিকে প্রয়োজনে যাবেন, শিক্ষক, ডাক্তার, কাউন্সেলর বা কমেডিয়ান, সব ভূমিকাতেই এটি আপনার পাশে হাজির। অবশ্য মাঝে মাঝে এই আইনস্টাইন ভুলও করতে পারে। কখনো কখনো আপনার কথার অর্থ ভুল বুঝতে পারে বা ভুল অনুমান করতে পারে। কিন্তু এর আসল সীমাবদ্ধতা আসলে আমাদের নিজেদের মধ্যেই আছে, আমাদের কল্পনার শক্তি, জিজ্ঞাসার আগ্রহ এবং স্পষ্টভাবে নির্দেশ বোঝানোর দক্ষতার মধ্যে। একেবারে সহজ কথায় এআইয়ের সাথে ভালো যোগাযোগ করতে পারাটাই হয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। এটাকেই বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সহজভাবে বলা যায়, এই দক্ষতা হল এখনকার যুগে লেখাপড়া জানা মতোই জরুরি একটা বিষয়। একটু পিছনে গিয়ে দেখা যাক আগের এআই এর সাথে এই নতুন জেনারেটিভ এআই এর পার্থক্যটা আসলে কোথায়। ট্র্যাডিশনাল বা আগের সাধারণ এআই, যেমন ইউটিউব ভিডিও সাজেশন বা অনলাইন ব্যাংকিং অ্যাপে লেনদেন অনুমোদনের কাজ করত, সেখানে আগের ডাটা দেখেই শুধু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিত। কিন্তু এই জেনারেটিভ এআই একেবারেই নতুন কিছু তৈরি করতে পারে, লেখা, ছবি, অডিও, ভিডিও যাই হোক না কেন। চ্যাট জিপিটি এর পিছনে GPT-4 নামের উন্নত একটি ল্যাঙ্গুয়েজ মডেল কাজ করে। জিপিটি এর পুরো মানে হল জেনারেটিভ প্রি-ট্রেন্ড ট্রান্সফর্মার, মানে এটা আগে থেকেই ট্রেনিং নিয়ে তৈরি একটি নিউরাল নেটওয়ার্ক। সহজ কথায় বললে GPT-4 সবচেয়ে ভাল পরবর্তী শব্দগুলো অনুমান করে লিখতে পারার একটা অসাধারণ ক্ষমতা নিয়ে তৈরি। বিশাল পরিমাণ ইন্টারনেটের টেক্সট পড়ে এটি শেখে কিভাবে ভাষার অর্থ, প্রসঙ্গ, এমনকি গভীর বিষয়গুলো বুঝতে পারে। ফলে এটি কখনো কবি, কখনো ডেভেলপার, আবার কখনো দার্শনিকের মতোই কথা বলতে পারে। এই ট্রেনিং শুধু অনুমান না, অনেকটা শিশুর ভাষা শেখার মতো। হাজার হাজার ডেটা দেখে জিপিটি বুঝে যায় ভাষা, ব্যাকরণ আর আমাদের আচরণের নিয়ম। মানুষের দেওয়া ফিডব্যাকের ভিত্তিতে এটি আরও সঠিক ও নৈতিকভাবে কাজে লাগে, যাতে ভুল বা খারাপ কাজে এটি ব্যবহৃত না হয়। তবে জিপিটির পাশাপাশি আরও অনেক ধরনের এআই বাজারে আছে। ইমেজ জেনারেটর, অডিও বা ভিডিও বানানোর বিশেষ এআই এর সাথে সাথে মাল্টিমোডাল এআইও এসেছে, যারা একই সাথে টেক্সট, ছবি আর অডিও নিয়ে কাজ করতে পারে। বড় স্কেলে যখন এআই মডেল তৈরি হচ্ছে তখন সেটা অপ্রত্যাশিত নতুন নতুন ক্ষমতা দেখাতে থাকে। যেমন GPT-4 কিছুটা ফিজিক্স বুঝতে পারে, অথবা একদম নতুন পরিস্থিতিতেও লজিক ব্যবহার করে সমাধান দিতে পারে। এই অপার সম্ভাবনার সাথে একটা বড় চ্যালেঞ্জ আছে, সেটা হল মানুষ আর এআই এর সম্পর্কের নতুন ভারসাম্যটা কি হবে। আগের যে কোনো প্রযুক্তির বিপ্লবের তুলনায় এই এআই বিপ্লব দ্রুততার সাথে কোটি মানুষে ছড়িয়ে পড়ছে। ফলে দুশ্চিন্তার দুই রকম চরম অনুভূতি। একদিকে মানুষ ভাবে এআই আমার কাজ কাড়বে না, এবং অন্যদিকে চাপা ভয়, এআই আসলে আমার চাকরিই শেষ করে দিবে। কিন্তু আসল সত্যটা মাঝামাঝি, এআই আমার কাজ আরও অনেক প্রোডাক্টিভ আর ভালো করবে। ডাক্তাররা রোগ নির্ণয়ে এআই এর সাহায্যে আরও কার্যকর হয়ে উঠবেন। উকিলরাও চুক্তিপত্র দেখার কাজে এআই ব্যবহার করবেন, যেন তারা নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বেশি মনোযোগ দিতে পারেন। শিক্ষক থেকে শুরু করে ক্রিয়েটিভ প্রফেশনাল সবাই এআই ব্যবহার করে আগের চেয়ে আরও ভালো কাজ করতে পারবেন। জেনারেটিভ কার্যকরভাবে ব্যবহার করতে গেলে
আমাদের শিখতে হবে ভালো করে প্রম্পট তৈরি করার দক্ষতা, অর্থাৎ কিভাবে স্পষ্ট এবং সঠিক নির্দেশ দিতে হবে, কিভাবে দরকারি তথ্য দিতে হবে সেগুলো শিখতে হবে। আগামী দিনের জেনারেটিভ এআইআরও অনেক স্বাধীনভাবে কাজ করতে পারবে। আপনি শুধু নির্দেশ দেবেন, তখন এআই নিজ থেকে নানা কাজ করে ফেলতে পারবে। কিন্তু এর জন্য আপনার ভালোভাবে দায়িত্ব নিয়ে প্রম্পট দিতে পারাটাও জরুরি হবে। শেষ কথা হল, এআই একটা খুব শক্তিশালী নতুন হাতিয়ার, যা আমাদের প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি ও সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাই আজকের দিনে সবচেয়ে ভাল হবে ব্যবহার করতে শেখা। আপনি যত দ্রুত এটাকে আয়ত্ত করবেন, তত সহজে নিজের থেকে শুরু করে আপনার দল, আপনার কোম্পানি, সবাই এই নতুন যুগে সফল হতে পারবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।